লাইট ছেড়ে দিলে লাহে ছাড়ুক, অসুবিধা নাই। আমি এইখান দিয়ে একরকম যুদ্ধ করে ভিতরে আসলাম, কারণ এইখান দিয়ে পুরোটা হচ্ছে ঘিরা আছে, মানে ভিতরে আসার কোনো স্কোপ নাই। পুরো উপর দিয়ে যে আসবো তারও কোনো কায়দা নাই, কারণ এই নেট ছিঁড়ে গেলে তখন কিন্তু জরিমানা দিতে হবে। তো এই জন্য অনেক কষ্ট করে এই জায়গাটা পার হলাম। ভাইয়েরা অনেক ডাকাডাকি করছে যে ভাই আমাদের দিকে আসেন। কাটছেন কত বিঘার এটা? এটা হলো আপনার 10 বিঘা। 10 বিঘা? জি। 10 বিঘাতে চাল কেমন আসবে, ধান কেমন আসবে? ধান আছে আপনার 20 মণ 22 মণ বিঘা। 20 মণ 22 মণ? জি। দিন মজুরি কত আপনাদের? আমাদের দিন মজুরি হলো ওদেরই খাইয়া হ্যাঁ তোমার 17.5 মণ 17.5 মণ এরকম। জি। আর ওনারা বললে হলো খালি খাবার দিয়েই শোধ, আর ধান উঠবে তখন ওখান থেকে জিন না কি জানি নিবেন আর কি। এরকম 100 মণ গৃহস্থকে দিলে 17.5 মণ। 100 মণ দিলে 17.5 মণ আমরা ধান মারতে হবে। ও আচ্ছা আচ্ছা, এই যে দাদা ভাই খুব সুন্দর করে বললো মেহনতি পাবো, মেহনতি পাবো আমরা, মানে দিন মজুরি। আর এখন খাই দেয় শোধ, আর এখন খাই দাই বাড়ি খাই বাড়ি থাকি ওনারই সব। ওনারই সব। আর উনি যদি চাই তো আবার ধান দেওয়ার সময় চাইলে বাড়িয়ে দিতে পারে। হ্যাঁ। আসলে ওনারা কিন্তু অনেক মিশুক, ওনারা অনেক দূর থেকে সবাই একরকম বন্ধুর মতোই, ওনারা সবাই একসাথে ধান কাটতে আসছে। দেখেন এত রৌদ্রের মধ্যে দেখা যাচ্ছে এখন শীতের দিন, তাই ওনারা একটু স্বাচ্ছন্দ্যে কাজ করছে আর কি। আপনাদের যে মাইথল থাকে মাথায় ওগুলা নাই? আছে বাড়িতে। চৈত মাসে, ওটা চৈত মাসে ব্যবহার করি। চৈত্র মাস, হ্যাঁ চৈত্র মাস, হ্যাঁ চৈত্র মাসে ওটা ব্যবহার করা লাগে। হ্যাঁ। এখনো কাহরি আছে তো ওইটা গ্রামে বাড়িতে রাখা আছে। এখন আরেক জায়গায় যাচ্ছি, ওখানে ওনারা ধান কাটছে। ওই যে দেখেন ওনারা ধান কাটছে। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি, আর সবাই একজন এক এক জায়গা থেকে আমাকে জোরে জোরে ডাকছে ভাই আমাদের দিকে আসেন। আসলে অনেক আন্তরিক এখানকার মানুষ। এদিক দিয়ে যাওয়ার মতো অবস্থা নাই, দেখেন ধানে পুরো লোড হয়ে আছে। এখন আমি নিচে দিয়ে যাব, কারণ এখান দিয়ে অনেক সময় বিষাক্ত পোকামাকড় থাকার সম্ভাবনা থাকে, ওনারা জোরে জোরে বললো। এই জন্য এই সাইড দিয়ে আমি নেমে যাব, ভিতর দিয়ে। তবে আপনারা যখন অবশ্যই এদিক দিয়ে যাবেন তখন কিন্তু খেয়াল রাখবেন, পা ফেলতে গেলে অনেক সময় বেকায়দায় যদি পা পড়ে যায় তখন কিন্তু এটাতে ছিলে যাওয়ার সম্ভাবনা আছে, কেটে যাওয়ার সম্ভাবনা আছে, অনেক ধার। এই জন্য এইভাবে ফেলে ফেলে তারপরে যেতে হবে। পরে এগুলোকে মারিয়ে তারপরে যেতে হবে ওইখানে। হাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? ধান কাটতে কাটতে বিষাক্ত পোকামাকড় বা এর কোনো ভয় আছে কি? এই অঞ্চলে দেখতে পাওয়া যায় না। ও, মানুষের আনাগোনা থাকলে তা আর দেখা যায় না। আচ্ছা, উনিও ধান কাটছে এই পোল থেকে ওই পোল পর্যন্ত, এই ওইটার মধ্যে আপনারা ভাগে যুগে কাটছেন নাকি? ও আচ্ছা আচ্ছা, একজনেরই জমি? এই বিশাল জমি। আচ্ছা, তো বিশাল বড়, 2টা স্টেডিয়াম হবে। হ্যাঁ বিশাল বড়। আবার ওনারা ওই পাশে কাটছে। এটা কি ধান ভাই? এটা আপনার বাছা পাড়িয়া। বাছা পাড়িয়া? সন্না বাছা। ও স্বর্ণা বাছা সন্না। আচ্ছা আচ্ছা, তাহলে এক এক জায়গায় এক এক নামে চিনে আর কি। খেতে ভালোই লাগে। হ্যাঁ, ওনারা বলছে যে 6 জনে নাকি হলো 1 বিঘা কাটে। ও পড়াগুলা পাকলেগা আছে এই জন্য পড়া গেলে 1.5 বিঘা কাটা যাবে 4 জনে। আর খাড়া হয়ে আছে এগুলো 2 বিঘার উপরে 2.5 বিঘা ঠেকা যাবে। তো অনেক, এই পড়ার কারণে দেরি হয়। আচ্ছা, কাছে দিয়ে আগে উঠাইতে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাটতে হয়। হ্যাঁ এই যে যেমন দেখেন আপনারা, ওনারা এই যেভাবে কাঁচি দিয়ে উঠাচ্ছে, সবগুলো পড়ে গেছে। এগুলো সব মনে হয় বাতাসে পড়ে গেছে না? বাতাসে যে বৃষ্টি হলো না, বৃষ্টিতে পড়ে গেছে, ওই লেগে সমস্যা হয়ে গেছে। আচ্ছা, ওই লেগে ভাবে আগে কাঁচি দেখছে না, তখন কাটতে যায়। ছাড়ও থাকলে তো শুধু বেড় দিয়ে টেনে নিলাম, সহজ হয়। হ্যাঁ, প্রচুর কষ্ট হয়, প্রচুর কষ্ট হয়।
এ বরাবর আর একটু উপরে উঠবে, আর এখানে আর একটু হাত কাছে এভাবে কাটেন, এভাবে কাটেন, এরকম কাছি দিয়ে আগে উঠাবেন, এ বরাবর বরাবর, দিয়ে কাটেন, এ বরাবর এইভাবে উঠাতে হবে, ওভাবে উঠিয়ে কাটতে হবে, এভাবে। তো শিখে গেলাম ভাই। বাঁ হাতে ধরতে হবে আর ডাইন হাত দিয়ে উঠাতে হবে, উঠিয়ে গুছিয়ে কাটতে হবে। ওই যে এইভাবে আগে উঠাইতে হবে, এভাবে আগে উঠাইতে হবে, কাছি দিয়ে ইশারা করে উঠিয়ে দিতে হবে, এই যে এভাবে, এভাবে দিয়ে সুবিধা হয়। এই যে এই সিস্টেমে এইভাবে রাখতে হবে। হ্যাঁ, এইভাবে এখানে আরো রাখতে হবে, আধার এই দিকে 2 মুঠ। এই লাইট ছেড়ে দিলে লাহে ছাড়ো, অসুবিধা নাই। এখন তো পারছি মনে হচ্ছে নাকি, আর দেখতে পাওয়া যায় না, নেগাল অসুবিধা নাই। থাকবে, হ্যাঁ হ্যাঁ, পর্দাই হচ্ছে। অন্য আছে। যাক, টাটা। আসলে মানে জীবনের প্রথম এই কাছে হাতে নিলাম আর ধান কাটলাম। আসলে প্রত্যেকটা মানুষের উচিত ধান কাটা, ধান কাটা। ধান ছাড়া গতি নাই, ধান ছাড়া গতি নাই। আমরা যে এত টাকা পয়সা এত কিছু উপার্জন করি এই চালের জন্যই। চালের জন্য। আর কৃষক ভাইদের সম্মান করবেন সবাই, আর তাদের সম্মান করা উচিত। ওনাদের কারণেই আমাদের আড়তে চাল যায়, আর ওখান থেকে আমরা কিনে 3 বেলা খাবার খাই। এই তো ধন্যবাদ ভাই। কারণ ধান বেচে টাকা তাই তরকারি কিনা, হ্যাঁ, আলাদাই আনন্দ, আলাদা আনন্দ। যাক, তো করেন তাহলে। আল্লাহ আপনাদের কামাই রোজগারে বরকত দেখ। আমার জন্য দোয়া করবেন। আমি এখন চলে যাচ্ছি। ওনারা ওই যে ধান কাটছেন, ওনাদের সাথে খুব সুন্দর একটা সময় কাটলো। আসলে গ্রামের মানুষ অনেক সহজ সরল, কিন্তু অনেকে বলে যে গ্রামের মানুষ অনেক পেচুক মনের হয়। আসলে গ্রাম শহর বলে কথা না, ভালো মন্দ সব জায়গাতেই আছে। ভালো মানুষ, মন্দ মানুষ, দেশ বিদেশ, মানে এমন কোনো জায়গা নাই যে ভালো মন্দ ছাড়া আছে। এক জায়গাতেই যে সবাই ফেরেশতা হবে এমন কোনো কথা না, ভালো মন্দ সব জায়গাতেই আছে। কিন্তু আপনার সাথে কথোপকথন, প্রতিটা মানুষের সাথে কিন্তু তার ব্যবহারটাই রয়ে যায়, তার আচার আচরণ, তার কালচারটাই রয়ে যায়। আমাদের আর অন্য কিছু থাকে না। আমরা একসময় সবাই চলে যাব পৃথিবী ছেড়ে, কিন্তু এই সুন্দর ব্যবহার, সুন্দর আচার আচরণ, যে কৃষ্টি কালচারগুলো, এগুলোই রয়ে যাবে। তা আমাদের সবার উচিত মিলেমিশে ভ্রাতৃত্বের বন্ধনে থাকা, কেউ কাউকে না ঠকানো, কারো হক নষ্ট না করা, সবাই মিলেমিশে থাকা। আজ আছি আমরা, কাল চলে যাব, থাকবো না এখানে। এখানে আমরা কেউ থাকতে আসেনি। এই যে আল্লাহ দেখেন কত সুন্দর মাঠ ভরা ধান দিয়েছে আমাদের পেট ভরে খাওয়ার জন্য। কোনো না কোনোভাবে এমন আছে এই ধানটাই আপনার রিজিকে আছে। সহজ সরল বলতে যে বোকা বোঝায় এমন কিছু না। সহজ সরল অন্যরকম জিনিস, যার মনে কোনো প্যাঁচ ঘোচ নাই, যাকে ভালোবাসে মন দিয়ে ভালোবাসে, আর যার থেকে দূরে থাকতে চায় তাকে এড়িয়ে চলে। এই হচ্ছে সহজ সরল মানুষের বৈশিষ্ট্য। তো যাই হোক, পাখির কিচির মিচির আর আমার পেছনে মাঠ ভরা ধান, এইসব দেখতে দেখতে এই পর্যন্ত চলে আসলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে, নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো স্থানে। আপনারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন, তাহলে আমার নতুন ভিডিওগুলো আপলোড করার সাথে সাথেই আপনার কাছে চলে যাবে। আর ফেসবুকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটা ফলো দিয়ে ভিডিওগুলো শেয়ার করে নেবেন, লাইক কমেন্টস করবেন, আপনার মতামত জানাবেন, ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন, বা আমাকে কোনো অ্যাডভাইস দেওয়ার থাকলে, পরামর্শ দেওয়ার থাকলে দিবেন। আমি শিখতে পারবো, কারণ প্রতিনিয়তই শিখছি, অনেক শেখার আছে, শেখার কোনো শেষ নেই, শেখার কোনো বয়স নেই। তো ভালো থাকবেন সবাই, যে যেখানে থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা।